5ই আগস্টের বিজয়ের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের তত্ত্বাবধায়ক সরকার আমাদের জন্য একটি রহমত স্বরূপ। আমাদের বাংলাদেশের নাগরিকরা যদি আজকের নোবেল লরিয়েট বিশ্ববিখ্যাত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে এই সরকার না পেত, তাহলে এতদিনে আরও 3বার প্রতিবিপ্লব করার জন্য শেখ হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে উঠে পড়ে লেগেছে এবং তিনি তার সেই ষড়যন্ত্র বাস্তবায়নের পথে অনেক দূরে গিয়ে যেতেন। শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিত্ববোধের কারণে, তার আন্তর্জাতিক খ্যাতির কারণে, তার নিজের যোগ্যতার কারণে এবং তার ভদ্রতা, মাধুর্যতা, সৌন্দর্যতার কারণে বিশ্বের বড় বড় পরাশক্তির শাসক গোষ্ঠী আজ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, বাংলাদেশকে সম্মান দিচ্ছে, বাংলাদেশের এই বর্তমান সরকারকে সমীহ করছে এবং তাদেরকে সমর্থন জুগিয়ে যাচ্ছে। এমনকি কোনো কোনো রাষ্ট্র ইতিমধ্যেই বাংলাদেশে অর্থনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত করতে তারা তাদের সহযোগিতা অব্যাহত রাখা শুরু করেছে। রেমিট্যান্স যোদ্ধারা বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠাচ্ছে, যা দেখে এখন আওয়ামী লীগের এবং পরাশক্তির মাথা খারাপ হয়ে গিয়েছে। কিছু কিছু ভাইয়েরা বাংলাদেশের মধ্যেই এবং বাংলাদেশের বাহিরেও যারা আজকের শেখ হাসিনার আদর্শ লালন করে, শেখ হাসিনার মদত পুষ্টে চলতে চায় কিংবা শেখ হাসিনার মতো করেই বলতে চায়, আজকে তাদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে একজন খারাপ মানুষ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সকল অর্জনকে তারা কোনোভাবে মেনে নিতে পারছে না। আজকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশে আমরা এই তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করতে ব্যর্থ হতাম, তাহলে বাংলাদেশের জনগণের জন্য আরও কয়েকটি 5ই আগস্ট সংগঠিত হতো, তা আসলে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে আমাদের সাথে থাকার কারণে আমরা বিশ্বের কাছে যে সম্মানিত হয়েছি, সেই সম্মানিত হওয়ার পাশাপাশি আমরা আমাদের দেশে প্রতি বিপ্লব ঠেকাতে পেরেছি। কারণ কি জানেন, প্রত্যেকটি শক্তির একটি বড় শক্তি দরকার। যেমন আপনি একটি কাজ করেছেন, আপনার সাথে কারো না কারো শক্তি সঞ্চার হতেই হবে। যেহেতু শেখ হাসিনা একটি দেশের উপরে নির্ভর করে সবসময় ষড়যন্ত্র অব্যাহত রাখে, তখন আপনাকে আরও ভিন্ন কোনো বড় শক্তি, পরাশক্তিকে সাথে নিয়েই তার এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকার কারণেই আমরা এই সকল পরাশক্তিগুলোকে কাছে পেয়েছি। দুঃখের বিষয় কি জানেন, গত প্রায় 16 বছর পর্যন্ত ফ্যাসিবাদী নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করতে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি তাকে টুস করে পদ্মা সেতু থেকে ফালাতে চেয়েছেন, যেমনিভাবে খালেদা জিয়াকে ফালাতে চেয়েছেন, আবার তাকে খালেদা জিয়াকে চুবাতে চেয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে টুস করে ফেলে দিয়ে আবার তুলে আনতে চেয়েছেন। এই যে নেগেটিভ মন্তব্য, শুধু কি তাই, তাকে দুর্নীতিগ্রস্ত একটি সরকার, সারা বাংলাদেশের বিতর্কিত একটি সরকার, পালায়নকৃত সরকার শেখ হাসিনা তাকে যে ভাষায় গালি দিয়েছে, সুদখোর বলেছে, মামলা দিয়েছে, তার গ্রামীণ ব্যাংককে দখল করেছে, এভাবে করে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর উপরে যেভাবে চড়াও হয়েছে, সেখান থেকেই প্রমাণ হয় শেখ হাসিনা জানতেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিখ্যাত ব্যক্তি, তার মতো ব্যক্তির পক্ষেই সম্ভব শেখ হাসিনা চলে গেলে রাষ্ট্র পরিচালনা করা। আর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র পরিচালনা করবে, তখন শেখ হাসিনার পক্ষে তাকে বিতর্কিত করে নামানো সম্ভব নয়। সে কারণে 16 বছর পর্যন্ত তিনি তাকে চিনতে পেরেছেন এবং তার বিরুদ্ধে কুৎসা রটিয়ে গিয়েছেন যাতে ইউনূসকে ঠেকানো যায়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে তিনি ঠেকাতে পারেননি। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা বাংলাদেশে তাকে ফিরে পেয়েছি। কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আজ বাংলাদেশের আমাদের মতো, আপনাদের মতোই অনেক ব্যক্তি যারা ইউটিউবে কথা বলেন, অনলাইনে কথা বলেন, সমাজ সংস্কার নিয়ে অনেক বক্তব্য দেন, তাদের মতো ব্যক্তিরাও যখন যে আদর্শেরই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, যে মতেরই হোক না কেন, ব্যক্তি যেহেতু দেশের পক্ষে লড়াই করবেন, কথা বলবেন, তখন যদি শেখ হাসিনার মতো সেই বক্তব্যগুলো উপস্থাপিত হয়, তাহলে আমাদের ভয় লাগে যে আজকে শেখ হাসিনা যা করতে চাচ্ছেন সেটাই আপনার বক্তব্যে প্রতিষ্ঠিত হয় কিনা। আমি এক ভদ্রলোকের বক্তব্যে দেখতে পেলাম, তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অলস, অকেজো, অথর্ব, বুইরা হাবরার অন্তর্বর্তী সরকার। আবার আপনাদেরকে বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি অলস, অকেজো, অথর্ব, বুইরা হাবরার অন্তর্বর্তী সরকার। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বুইরা হাবরা বলছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস এই বয়সে এই মুহূর্তে যে কয় ঘন্টা কাজ করতে জানে, যে পরিমাণ তার ভিতরে স্পিরিট রয়েছে, বাংলাদেশের আর দ্বিতীয় আরেকজন ব্যক্তি দেখান যিনি এই পরিমাণ কাজ এই বয়সে করতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মধ্যে একজন ব্যক্তি
যিনি নোবেল লরিয়েট, যিনি বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন, বাংলাদেশ রাষ্ট্র হিসেবেও অনেক জায়গায় যেখানে চেনে না সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেনে, এবং ইউনূস কোন দেশ? বাংলাদেশ, সেই কারণে বাংলাদেশকেও চেনে। এটা আমার দেশের গর্বের। বাংলাদেশের এই ডক্টর মোহাম্মদ ইউনূসই একমাত্র ব্যক্তি যিনি আজকে নোবেল লরিয়েট হয়ে বাংলাদেশের এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দায়িত্বে আছেন। পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে এই মুহূর্তে কোনো নোবেল লরিয়েট তত্ত্বাবধায়ক সরকার কিংবা এই ধরনের ছোট সরকারের কোনো দায়িত্বে আছে কিনা আমার সন্দেহ, আমার জানা মতে নেই। তাহলে সেই ডক্টর মোহাম্মদ ইউনূস যে 24 ঘন্টার মধ্যে সামান্য সময় তিনি রেস্ট নিয়ে বাকি সময়টুকু তার জীবনের জন্য কাজ করেন, নিজের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। আজ নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের তো তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার কথা না, আমরা তাকে দায়িত্ব দিয়েছি। এটা 5ই আগস্টের সফলতা, যে বাংলাদেশের যুবকরা, যেই 1500 মানুষ জীবন দিয়েছে, ওর জীবনের মূল্যের কারণে আজকে যখন বাংলাদেশ সকল জাতিতে জাতিতে, সকল দলে দলে বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষ শেখ হাসিনা ছড়িয়ে দিয়েছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এদেশের যুবকরা, তরুণরা, সাধারণ নাগরিকরা টেনে এনে বসিয়েছে ক্ষমতায়। তাহলে তাকে কেন আমাকে শত্রু বানাতে হবে? তাহলে তার বিরুদ্ধে কেন আমাকে বিষোদ্গার করতে হবে? তাহলে তাকে ছাড়া আপনার কাছে পছন্দের লিস্টে কোন ব্যক্তি আছে? কাকে বসাতে চান? যাকে বসাইলে সহজেই আওয়ামী লীগকে পুনর্বাসন করা সম্ভব, যাকে বসাইলে সহজেই বাংলাদেশের এই বিজয়কে বিচ্ছিন্ন করা সম্ভব, যাকে বসাইলে সহজেই বাংলাদেশের মানুষের এই মুক্তিকে বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব। আজ ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগ্যতার কাছে আমরা পরাস্ত হয়েছি। শেখ হাসিনা গত 16 বছরে যে পরিমাণ মানুষের সাথে আন্তর্জাতিক অঙ্গনে রিলেশন ডেভেলপ করেছে বলে তারা মানুষের কাছে মিথ্যা তথ্য উপস্থাপন করে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস শুধুমাত্র জাতিসংঘের একটা অনুষ্ঠানে গিয়েছে, সেই অনুষ্ঠানে যে কয়জন মানুষের সম্মান পেয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে গত কয়েক বছরে কেউ দেখাতে পারেনি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, দেশবাসী, আপনাকে প্রথমে বলতে হবে যে এই সরকার কার সরকার? এই সরকার আওয়ামী লীগের সরকার, নাকি এই সরকার আওয়ামী লীগকে পরাস্ত করে আমরা প্রতিষ্ঠিত করেছি সেই সরকার? তাহলে আমাদের সরকারকে আমাদের কি আগলে রাখতে হবে? আমাদের এই সরকারকে আমাদের কি কাজ করার সুযোগ করে দিতে হবে? আজ সারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সহযোগিতা করে যাচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা। আজকের এই বাহিনীর সদস্যদেরকে বিতর্কিত করতে পারলে পার্শ্ববর্তী রাষ্ট্র খুশি হয়। এই বাহিনীকে যদি দুর্বল করতে পারেন তাহলে তারা আগমন করতে সুবিধা হয়, কারণ তারা হোঁচট খেয়েছে। তারা ভাবতেও পারে নাই যে বাংলাদেশে 5ই আগস্ট এরকম একটি বিপ্লব সাধিত হয়ে যাবে। তো যারা হোঁচট খেয়েছে তারাই তো শুনতে চায় আপনার মুখে, আমার মুখে সেনাবাহিনীর দুর্বল গাথা তথ্য, সেনাবাহিনীর বিরুদ্ধাচারণ, বাংলাদেশ জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে বক্তব্য। তারাই শুনতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বক্তব্য। তাহলে তাদের হয়ে আমি কাজ করছি নাকি কোনো এজেন্ট হয়ে কাজ করছি? নিজেকে প্রশ্ন করতে হবে। আজকের এই বাংলাদেশে সেনাবাহিনী আছে বিদায় বাংলাদেশের এই মুহূর্তে দুর্যোগ মোকাবেলায় তারা কাজ করছে, পুলিশ বাহিনীর সংস্কারে তারা কাজ করছে। সারা বাংলাদেশের চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি যে লুটেরাদের একটি অবস্থান ছিল, সেখান থেকে বাংলাদেশকে মুক্ত করে 5ই আগস্টের পরে একটি নিরাপদে বাংলাদেশকে সঠিক গন্তব্যে নিয়ে যাচ্ছে এই জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী এবং যৌথ বাহিনী। আজকে তাদেরকে বিতর্কিত করার মধ্য দিয়ে আমাদের কোনো সফলতা নেই। আমাদের সফলতা সেখানেই যেখান থেকে শেখ হাসিনাকে আমরা পরাস্ত করেছি, সেই পরাস্তর জায়গা থেকে বাংলাদেশকে বিনির্মাণ করতে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি। এটাই আমাদের সফলতা। আমাদের সফলতা এটাই যে আমরা গত প্রায় 16 বছর পর্যন্ত বিটিভিতে শেখ হাসিনা ছাড়া কাউকে দেখতাম না। এখন বাংলাদেশের সমগ্র নাগরিকদের সঠিক তথ্য বিটিভিতে দেখি। সকল দল মতের মানুষদের, ধর্মগোষ্ঠী মানুষদের একটি সেন্টারে পরিণত হয়েছে বিটিভি। আমাদের সফলতা সেখানেই যে আজকের বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 3 বারের অধিক সময় বিভিন্ন সময়ের বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করেছে, কথা বলেছে, বলার চেষ্টা করেছে, বসেছে। আমাদের সফলতা এটাই যে বাংলাদেশের আয়নাঘর চুরমার হয়ে গিয়েছে, সেখান থেকে আজকের মুক্তি পেয়েছে আমান আল আজমি, মীর কাসেম আলীর সন্তান আজকের আরমান, তারপরে বিভিন্ন জায়গা থেকে যারা জেলের মধ্যে ছিলেন, বন্দী ছিলেন, মিথ্যা মামলায় নিমজ্জিত ছিলেন, তারা আজকের মুক্তি পাচ্ছে। আমাদের সফলতা সেটাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের বৃদ্ধ বয়সে অন্ততপক্ষে তিনি তার চোখের সামনে তিনি জেল মুক্তি হয়ে স্বাধীন দেশে বসবাস করছে। তাহলে সফলতার কি দেখতে চান? সফলতা মানে এই নয়
যে আমি সারাক্ষণ তাদের পিছনে লেগেই থাকবো, বলতেই থাকবো এবং তাদেরকে একটু কাজ করারও সুযোগ করে দিব না। যেমনিভাবে শেখ হাসিনা বলে, আপনি তার চেয়ে আরো খারাপ ভাষায় বললেন, এটার মধ্যে সফলতা নয়। প্রিয় সহযোদ্ধা এবং দেশবাসী, আমি আপনাদেরকে কেন প্রলুব্ধ করছি, উদ্বুদ্ধ করছি? আপনাদেরকে এজন্যই করছি, আমাদের আন্দোলনের মূল টার্গেটটা ছিল শেখ হাসিনা, আমাদের আন্দোলনের মূল জায়গাটা ছিল আওয়ামী লীগ, আমাদের আন্দোলন ছিল তাদের বিরুদ্ধে। কারণ তারা 16 বছরে মানুষের অধিকার হরণ করেছে, খুন করেছে, গুম করেছে, নৈরাজ্য সৃষ্টি করেছে। আমাদের আন্দোলন তার বাহিরে আর কারো বিরুদ্ধে নয়। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, বাম হোক, ডান হোক, ধর্মপ্রাণ হোক, ধর্মবিদ্বেষী হোক, আপনার এদেশের যে কোনো পন্থী রাজনৈতিক দলের শত্রু আপনি আমি কেউ নয়। আমরা এদেশের সকল মানুষের নাগরিক সুবিধা দিতে বদ্ধপরিকর। তাদের যারা যারা বঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে আমাদের স্লোগান ছিল। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা এই ধরনের বক্তব্য দেয়, আমি মনে করি এটা এক ধরনের বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ, না হয় কোনো একটি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের কাজ অথবা কোনো স্বার্থে লেগে যাওয়ার কারণে এই ধরনের মন্তব্য। এই মন্তব্য আমাদের পরিহার করা দরকার, আমাদের তাদের পাশে দাঁড়ানো দরকার, আমাদের তাদেরকে সময় দেওয়া দরকার। রাষ্ট্র সংস্কারে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প কেউ থাকলে এদেশের রাষ্ট্র সংস্কার সম্ভব হতো না। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন সম্মানিত ব্যক্তি, যেই ব্যক্তি আপনার মতো করে আমার মতো করে রাষ্ট্র নিয়ে চিন্তা করছে না, কিংবা ক্ষমতায় বসে থাকার জন্য আঁকড়ে ধরে বসে থাকবে না। তার প্রয়োজনে তিনি এই রাষ্ট্র সংস্কারে যেভাবে সকলের আহ্বানে সাড়া দিয়ে অংশগ্রহণ করেছেন, নিজেই নিজের সম্মানের বোধের কারণেই তিনি যথা সময়ে রাষ্ট্র সংস্কার করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে উপস্থাপন করে বিদায় নেবেন। তাহলে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরেন। প্রতিটা মুহূর্তই যদি ভিডিও বানাতে হয়, কিংবা কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, কিংবা আলোচনা করতেই হয়, তাহলে পৃথিবীর বহু বিষয়বস্তু রয়েছে, তার উপরে আলোচনা করা সম্ভব। আমাদের এই ধরনের জায়গা থেকে যদি আমরা পরিহার না হতে পারি, তাহলে আওয়ামী লীগকেই আলটিমেটলি আমরা শক্তিশালী করে দিচ্ছি। আমাদের অনেক ভাই, আমি সবসময় কারো নাম বলতে পছন্দ করি না, কিন্তু আপনারা নিশ্চয়ই বক্তব্যের আলোকে বুঝবেন, অনেক ভাই মিনমিন করে কথা বলে, খুব ভদ্রভাবে বোঝাতে চায়, সকাল সন্ধ্যা ভিডিও দিতেই থাকে, কিন্তু জিস্ট খুঁজে পাবেন না। এন্ড অফ দ্য টাইমে দেখতে গিয়ে দেখা যায় লোকটার কথাবার্তা ঘুরিয়ে পেঁচিয়ে শেখ হাসিনাকেই শক্তিশালী করলো। এই ধরনের বক্তব্যেও আমরা রাজি নই। আমাদের দেশে এখন দরকার পজিটিভ মানসিকতার মানুষ। আমাদের দেশ এখন গঠন করার সময়, এখন দেশকে বিভাজন করার সময় নয়। এই বাংলাদেশে শেখ হাসিনার সকল জগদ্দল পাথর থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে এখন ঐক্য দরকার, এখন আমাদের পজিটিভ আলোচনা দরকার, এখন আমার ডক্টর ইউনূসকে সহযোগিতা করা দরকার। ডক্টর ইউনূসকে একা একা দেশকে পরিবর্তন করতে পারবে না, আপনার আমার আমাদের সকলের সহযোগিতা করতে হবে। সবাই মিলে আসুন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাই। ইউনূস সাহেব কঠোর হলেও আপনি বলবেন নোবেল লরিয়েট হয়ে কেন কঠোর হলেন। ইউনূস সাহেব হালকা হলেও আপনি বলবেন উনি এত হালকা হলেন কেন। তো উনি যাবেন কোথায়? ওনাকে ওনার মতো চলতে দিন, সেনাবাহিনীকে সেনাবাহিনীর মতো চলতে দিন। বর্তমান সময়ের উপরে ভিত্তি করে, বিশ্বের পরিস্থিতি বিবেচনা করে তারা যে পথে এখন আগাচ্ছে, এটাই সঠিক পথ। এই পথেই বাংলাদেশের মানুষের মুক্তি, এই পথেই গণতন্ত্র আসবে এবং তাদের হাত ধরেই গণতন্ত্র আনতেই হবে। কারণ তারাই আমাদেরকে 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের সময় উদ্ধার করেছে। অতএব তারাই আমার বন্ধু, তারাই প্রকৃত বন্ধু। তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো রাষ্ট্র সংস্কার হবে না। অতএব ইউনূস সাহেব, ওয়াকারুজ্জামান সাহেবের হাতকে শক্তিশালী করে এই তত্ত্বাবধায়ক সরকারকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ।